দেখেন এখানে একটা টুল আছে, দেখছেন এইখানে টুল আছে কিছু, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো দেখেন রেক্টেঙ্গেল টুলটা আমি ক্লিক করে এই যে ড্র্যাগ করলাম, কালার কি হলো ভালো মতন খেয়াল করেন। এটার অনেক কাজ, আউটসোর্সিং এটার অনেক কাজ আছে। দেখেন আচ্ছা, এই একটা শেপ, তাই না? শেপটা অটোমেটিকলি কালার হয়ে গেছে না? এটা কিন্তু কোনো একটা সেই লেয়ার না যে লেয়ারটা আপনি আশা করতেছেন, এটা কিন্তু একটা শেপ লেয়ার, ঠিক আছে? দেখেন এটা কাজ হবে। হ্যাঁ, এটা কীভাবে আনবেন? এই যে রেক্টেঙ্গেল টুল আছে না, এখানে অনেক টুল আছে, দেখছেন? আমরা এইটা নিলাম, নিয়ে এই যে ড্র করলাম। এবার দেখেন এই শেপটা কালার কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আগে কি করতাম, এইটা নিতাম, নিয়ে সিলেক্ট করতাম, নিউ লেয়ার নিতাম, নিয়ে কালার নিতাম, কালার নিয়ে ওয়াল্টার ব্যাক স্পেস বা পেন ব্যাকেট টুল, একটা ঝামেলা ছিল না? তো এইটা দেখেন কত সহজে করা যাচ্ছে। কিন্তু এটা একটা শর্ত আছে, এটা নিউ লেয়ার করেও করতে পারেন। এই নিউ লেয়ার নিলাম, তুমি জিনিসটা বুঝে আগে এই জিনিসটা দেখেন নিউ লেয়ার নিয়ে করতে হবে। নিউ লেয়ার নিয়ে তারপর আপনারা এই টুলটা নিয়ে এইভাবে কাজ করলেন, এইভাবে হইল। এই একটা সিস্টেম। আবার অনেক সময় দেখবেন কি আর একটা করলেন, এই একই লেয়ারের ভিতরে দুইটা হয়ে যাবে, মানে এইটাও এই লেয়ারের সাথে লাগিয়ে গেছে। এটা ঝামেলা না? এর জন্য সিস্টেমটা হলো এইখানে একটা ক্লিক করে লেয়ারে কোনো সিলেক্ট না রেখে তারপর ড্র করবেন, তাহলে আর একটার সাথে একটা মিশে যাবে না, এক লেয়ারে দুইটা ছবি একবারে হবে না। বুঝছেন বিষয়টা ক্লিয়ার? আর এর জন্য আপনারা চাইলে একটা আলাদা লেয়ার করে করতে পারেন, এবং লেয়ার করে করেন, সমস্যা নেই, এটা আপনি করতে পারেন, ঠিক আছে? যাও এবার জিনিসটা দেখি। আমরা একটা রেক্টেঙ্গল আঁকলাম, এবার এই কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে কালার চেঞ্জ আছে। এবার দেখেন এইখানে এইটা এই বক্স আছে, দেখেন একটা বক্সের পাশে আর একটা ছোট্ট একটা বক্স আছে। এইখানে দেখেন আমি ডবল ক্লিক করলে কালার পিকার বক্সটা আসে। এখান থেকে আমি যদি ব্লু দিয়ে দিই, দেখেন গাঢ়টা নেভি ব্লু বা তিনটা ব্লু দিয়ে উঠে গেল, চেঞ্জ হয়ে গেল কালারটা, ঠিক আছে? আমরা স্ট্রোক মানে কি, আমি একজনটা প্রশ্ন করবো, একজন উত্তর দেবেন। আপনি বলেন তো স্ট্রোক কি? স্ট্রোক বৃষ্টি, আপনি বলেন তো স্ট্রোক কি? ফন্টে স্ট্রোক দিয়ে দেখাইছি না? মুন্না বলেন তো। আপনি বলেন। এগুলো তো লাগবে, ইনকাম করতে গেলে এগুলো লাগবে। স্ট্রোক হলে এই যে লেখা যে আমরা লেখি, আমি বলি কয়েকজন পারেন, কিন্তু সবার পারতে হবে। এই যে আর লেখলাম, হ্যাঁ, এটা আমরা এই যে এইখান থেকে স্ট্রোক দিয়েছিলাম না, যে এইখান থেকে স্ট্রোক দিলে কি হয়, চারপাশে আরেকটা কালার হয় না? যে এখান থেকে কালার আরেকটা হয় না? যে এখান থেকে যে কালার দিলাম, এখানে রেড দিয়ে এটা বাড়াই দিলাম, দেখছেন এটা রেড হয়েছে না? এটা কেন দিই? এই ধরেন এটার কালার ওভারলে দিয়ে যে ফন্টের কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কালারটা যদি আমি এইটা দিলাম, হ্যাঁ, স্ট্রোকটা নাই করে দিলাম, এখন এইখানে দিচ্ছি, দেখেন এই লেখাটাকে বোঝা যাচ্ছে, এটার সাথে এটা মিশে গেছে না? কিন্তু আমি যখন স্ট্রোকটা দেবো তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখানে আর লেখা স্ট্রোক। এইটা এবার বলছেন স্ট্রোকটা কি? সাইডের যে বাড়তি কালারটা থাকে এটার স্ট্রোক বলে, ঠিক আছে? হ্যাঁ, সেটা স্ট্রোক। এখন স্ট্রোক বুঝেন না এখন?
আচ্ছা, এবার দেখেন আমরা এই ভিতরে স্ট্রোক দিতে পারবো। এই যে এই লেয়ারটা না, এটা তো এই শেপ লেয়ারটা একটা ক্লিক করলাম। এই ক্লিক করা অবস্থায় আপনি দেখেন এই শেপ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এর কালারটা এইখানে ক্লিক করে যে কোনো একটা কালার দিতে পারতেছি আমরা। হ্যাঁ, যে কোনো একটা কালার দিতে পারতেছি। এইখানে আসলে কালার পিকার, এখান থেকে কালার দিতে পারতেছি, দেখছেন। এবার আমি চাচ্ছি একটা স্ট্রোক দেবো। স্ট্রোক কীভাবে দেবো? এইটার আপনি গ্রাডিয়ানও দিতে পারেন। এই দেখেন এখানে গ্রাডিয়ান অপশন আছে, দেখছেন, গ্রাডিয়ানও দিতে পারবেন, বুঝতেছেন। আবার দেখেন এটা কালার নামও দিতে পারেন, কোনো কালারই থাকবে না ভিতরে। দেখেন এবার আমি নাম করে দিলাম। এইটা মনে হচ্ছে যে কোনো একটা কালার। এইটা হলো গ্রেডিয়েন্ট, এটা হলো প্যাটার্ন। যে আমরা প্যাটার্ন দিই না, সেই প্যাটার্ন আমি কিন্তু এগুলো ধরবো। কী করছি? এইটা দিলে কি কোনো কালার হবে না, নাম। এই বক্সে কোনো কালার নেই। এইটা দিলে কি যে কোনো একটা কালার দিতে পারতেছি। এটা কি গ্রেডিয়েন্ট দিতে পারতেছি। আর এটা কি যে কোনো একটা প্যাটার্ন দিতে পারি। ওই যে প্যাটার্ন দেখাইছিলাম সে প্যাটার্ন দিতে পারতেছি। ওকে, আর আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেখি। এই গ্রেডিয়েন্ট দিলাম। এবার আমি চাচ্ছি একটা স্ট্রোক দেবো। এটা স্ট্রোক দেবো। স্ট্রোক দিলে দেখেন সাইডে স্ট্রোক নামের একটা অপশন আছে, যেটা এরকম একটা ক্রস দিয়ে দাগ দেওয়া, মানে এখানে কোনো স্ট্রোক দেওয়া না হলো ক্রস দিয়ে কাটা দেওয়া। যেমন এইটাই ছিল প্রথমটা, দেখছেন, ক্রস দিয়ে কাটা দেওয়া, দেখছেন। তেমন এইটাই আছে। এখন আমি যদি এইটা দিয়ে সে একই রকম যে কোনো একটা কালার দিতে পারতেছি, দেখছেন। আমি স্ট্রোকটা সাইড থেকে বাড়াতে পারবো। স্ট্রোকটা বাড়াইছে। এবার দেখেন আমি যে কোনো একটা কালার দিচ্ছি, ঠিক আছে। আবার দেখেন গ্রেডিয়েন্টও দিতে পারবো। ওকে, বুঝতেছেন। আর এটা দিলে প্যাটার্ন, আর এখানে দিলে কালার পিকার। এটুকু সবাই বুঝছি আমরা। এবার দেখি স্ট্রোক। এই যে স্ট্রোকটা আমরা দিলাম না, আচ্ছা এটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন এই স্ট্রোকটা দিলাম না, স্ট্রোকের এবার স্টাইল করা যায়। দেখেন এটা ক্লিক করে এইটা দিলাম, দেখেন স্টাইলগুলো ভাগ ভাগ হয়ে গেছে না। এইটা দিলে দেখেন বিন্দু বিন্দু হয়ে যাচ্ছে না। এটার আবার এই দেখেন এইখানে কিছু চেঞ্জ আছে, এইখানে বাইরে। এটা হলো ভিতর সাইড থেকে হবে, এটা হলো মিডিল সাইড থেকে হবে, আর এটা হবে একেবারে বাইরের সাইড থেকে। রাউন্ডেড, এটা রাউন্ডেড। মোর অপশন দিলে দেখেন এর আরও কিছু অপশন আছে। গ্যাপ হবে ওয়ান গ্যাপ দিয়ে দিলাম। এখানে দেখছেন আরও কিছু চেঞ্জ করে দিলাম। এইটা আর একটু ছোটো করে দিই, দেখেন আরও ছোটো ছোটো স্ট্রোক হয়ে গেল। দেখছেন কত কাজ এটা। তারপরে আরও একটা জিনিস দেখাবো, যেটা আপনার বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে লাগবে। মনে রাখেন বিষয়টা। এই যে আমরা একটা জিনিস তৈরি করলাম না, ড্র করলাম না, এবার আমি এটার উপরে আরও একটা শেপ দিলাম, হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি যে এর মাঝখান থেকে কাটবো, এই শেপটার মাঝখান থেকে ডিলিট করবো। মাঝখান থেকে ডিলিট করবো। কীভাবে করবো? এই চতুর্ভুজটা নিয়ে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ক্লিক করবো। এই যে এইখানে ক্লিক করে সে শেপটা দেবেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এটা দিয়ে আমি এখানে ড্র করলাম, দেখেন মাঝখানে একটু ডিলিট হয়ে গেল, বুঝছেন। এইসব কিন্তু বিজনেস কার্ড যখন করো তখন লাগবে, খেয়াল রেখে এগুলো। স্ট্রোকের মতন অনেকটা, কিন্তু স্ট্রোকে ছাড়াও এটা আমার কাজে লাগবে। এটা স্ট্রোক ছাড়া করবো না, ঠিক আছে। এরপর দেখবো এইটার কর্নারটা দেখছেন কীরকম, হ্যাঁ। এই কর্নারটা রেডিয়াস, এই যে এখানে উপরে কিছু অপশন আছে, এইগুলো সেই সেম একই কাজ। তো আর একটা জিনিস দেখাই নেই, রেক্টেঙ্গেল টুলে এইখানে আছে ওয়াইড হাইট। ওয়াইড দিলেন ধরেন 5 IN ইঞ্চি, ঠিক আছে। আর এটাও দিলাম 6 IN ইঞ্চি,
দিয়ে ইন্টারচেপ দিলাম, দিয়ে দেখেন এই যে একটা ক্লিক করবেন, এইখান থেকে আপনার সাইজ দিতে পারবেন, বা আপনার যে শেপটার এখানে হোয়াইট হাইট দিতে পারবেন। এদের দিলাম 5 আর এখানে দিলাম 6, তারপরে ইন্টার দিয়ে দিলাম। দেখেন 5/6 ইঞ্চির একটা আইটেম হয়ে গেল। হ্যাঁ, আবার দেখেন আপনি যখন এই টুলটা নেবেন, নেওয়ার পরে যে কোনো একটা জায়গাটা ক্লিক করলে দেখেন এখানে সাইজ দিতে বলতেছে হোয়াইট হাইট। আমি এখানে দিলাম 5 IN ইঞ্চি, আর এখানে দিলাম 10 IN ইঞ্চি। দেখেন ওই সাইজের একটা শেপ তৈরি হয়ে গেল অটোমেটিক। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ দেখেন, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এই টুলটা অনেক কাজে লাগে। বিজনেস কার্ডে যে কতটা কাজে লাগে তা বলার বাইরে। এইটা হলো দেখেন, হ্যাঁ এই দেখেন আমি এটা ড্র করলাম, এই সাইডটা রাউন্ডেড না, এই রাউন্ডেড মাত্র 10 পিক্সেল আছে। এইগুলো তো আর দেখাবো না, কারণ এগুলো তো অলরেডি দেখছি আমরা আগের টুলে। এটাও সেই সেম, ঠিক আছে। তাহলে এইটা একটা এক্সট্রা আছে। এইটার কাজ হলো এখানে আমরা যদি 50 পিক্সেল দিই, হ্যাঁ 50 PX রেডিয়াস, এটার নাম বলা হয় রেডিয়াস। তাহলে দেখেন এই কর্নারটা এবার কত হলো, আগেরটা কি ছিল আর এখনকারটা। আমি এটা একটু ছোটো করে দেখাচ্ছি। এইটা হলো 50 পিক্সেলের, হ্যাঁ এইটা দিলাম 20 পিক্সেলের। দেখেন এইটার কর্নার আর এইটার কর্নার। এবার আমি আরেকটা দেবো, সেটা হলো 80 পিক্সেলের, 80 PX পিক্সেলের। দেখেন এটা আরও রাউন্ডে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এই লেয়ার আর এই লেয়ার কিন্তু এক হয়ে গেছে, ওই যে সেই কারণে। বুঝছেন সমস্যাটা কোথায়? যেন নিউ লেয়ার করে করবেন, আর না হলে এই লেয়ার সিলেক্ট অবস্থা না, কোনো লেয়ারই সিলেক্ট থাকবে না, এরকম একটা অবস্থা। দেখছেন আমি কোনো লেয়ার সিলেক্ট আছে, এই অবস্থা করতে পারেন, ঠিক আছে। তাহলেও এইটার সাথে এটা মিশবে না, এটা একটা সমস্যা এখানে, বুঝছেন। আর আপনি চাইলে নতুন একটা লেয়ার করে করতে পারেন, এটাও সমস্যা নেই, এইটাই করুন, সমস্যা নেই, এটাই করুন, ঠিক আছে। আমরা জিনিসটা শিখলাম কীভাবে কর্নার আরও গোল, আরও মোটা, আরও চিকন, যেভাবে কিছু করতে পারবো তো এটা। আচ্ছা, আর আমরা তো অ্যালাইনমেন্টের কাজ পারি না, অ্যালাইনমেন্টের কাজ কে পারি না। আমার কথা হলো কি, বিজনেস কার্ড করার আগে কিছু জিনিস আছে, এগুলো জানাই লাগবে। এগুলো না জানলে বিজনেস কার্ড করতে পারবেন না। অ্যালাইনমেন্টের কাজ, এই শেপের কাজ, তারপরে আপনার হলো এই লাইন টুলের কাজ, পেন টুলের কাজ, টেক্সটের কাজ, টেক্সটের হোয়াইট হাইট বাড়ানোর কাজ, এইসব কাজগুলো যদি না জানেন আপনি বিজনেস কার্ড করতে পারবেন না। নতুন পেজ তৈরির কাজ দেখেন, ফায়ারফক্স ইনস্টল দিয়েছেন, ভালো হয়েছে। এটা হলো খুব সুবিধাদায়ক। এই যে গুগল ক্রোম ভালো, অনেক ভালো। তো দেখি, তা আমি বলতেছি এইসব জিনিসগুলো শিখবেন। এই যে ধরেন অ্যালাইনমেন্ট, এইটা এখানে রাখা, এইটা এখানে রাখা, এইটা এখানে রাখা। এখন আমি যাচ্ছি এগুলো সব মিডিলে থাকবে, এগুলো একটু মিডিলে আছে, সবগুলো সিলেক্ট করতে হবে। এখানে হয় না, একটা ভুল হয়েছে, আর একটা নিতে হবে। এবার দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম, করে মিডিল অ্যালাইনটা ক্লিক করলাম, সব মিডিল হয়েছে। এখন সুন্দর লাগতেছে জিনিসটা, হ্যাঁ। কোনো একটা সাইডে দিয়ে দেখেন এখন সুন্দর লাগতেছে, আবার কোনো একটা সাইডে দিয়ে সুন্দর লাগতেছে। যদি এরকম যে উল্টা পাল্টা, কেমন দেখে বলো, এটা কোনো ডিজাইন হতে পারবে? বা আপনি একটা এইখানে দিলেন, বা সব অ্যালাইনমেন্টও ঠিক আছে, সব অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু একটা মাঝখানে ফাঁকা এতক্ষণ, একটা মাঝখানে ফাঁকা অল্প, কারণ দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে এইটা দিলাম। দেখেন এখন সুন্দর লাগতেছে না স্পেসগুলো? কেন? এই অ্যালাইনমেন্ট শিখতে হবে খুব ভালো করে। টাইপোগ্রাফি, যে ফন্টের কাজ, এই যে লেটারের কাজগুলো ভালোভাবে শিখতে হবে। এইগুলো আমাদের আর আপাতত লাগবে না, আমরা কয়েকদিন পরে এই কাজগুলো করবো, বিজনেস সেট করবো, তো তখন এগুলো লাগবে। তা বুঝছেন বিষয়টা কি? এইগুলো একটু খেয়াল করতে হবে বেশি বেশি।
এবার দেখাচ্ছি এই এই রাউন্ডের টুলটা দেখেন, এগুলো তো পারি না, আর বাকি কাজগুলো তো বুঝি কী করা আছে, এটা দেখালাম না। এবার দেখেন শেষের এই একটা আছে, এইটা একটু দেখানো লাগবে। এইটার এখন কর্নার কয়টা আছে, এই যে একই জায়গা থেকে, এই যে এইখান থেকে 1 2 3 4 4 নম্বরটা, হ্যাঁ এইটা আমরা ড্র করলাম। হ্যাঁ এখানে কয়টা কর্নার আছে দেখেন তো, 6টা করে দেবো। আচ্ছা যাক, এবার আমি চাচ্ছি 6টা কর্নার করবো। কীভাবে করা যায়? 6টা কর্নার করতে গেলে আমি এই টুলটা আবার নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে সাইড, দেখছেন সাইড 5টা, 1 সাইড 2 সাইড 3 4 5, ঠিক আছে। এখন আমি দিলাম 6টা, 6 দিয়ে ইন্টার দিলাম, দিয়ে এবার ড্র করি। কী হলো? 6টা হয়েছে। যদি 5টা চাই তাহলে 5টা, 3টা চাইলে 3টা। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার সাইডগুলো একে একে চেঞ্জ করতে পারবেন, এইভাবে ইচ্ছা হবে। এইটা অনেক কাজে লাগে, এই 6 সাইডের এই কর্নারটা লাগে আপনার অনেক কাজে। এবার দেখেন লাইন টুল, এই লাইন টুলে অনেক ধরনের ঝামেলা আছে। দেখেন লাইন টুলের দেখেন এই যে একটা আমি লাইন দিলাম, একটা দাগ টানলাম, বলেন তো এটা ফিলে আছে নাকি স্ট্রোকে আছে? হ্যাঁ আমি একটু বড় করে দিই, এইভাবে করে দিই, এবার বোঝাচ্ছি। এটা এখন আছে ফিলে। এবার যদি আমি স্ট্রোক দিয়ে দেখেন, স্ট্রোকে সে একই কালারে দিই, দেখেন তো এখন দুইটাই একই রকম দেখাচ্ছে না। এবার আমি এটা স্ট্রোক বাড়াচ্ছি, দেখেন এইখানে কিন্তু ফিল স্ট্রোক দুইটাই দেওয়া আছে। আপনি চাইলে স্ট্রোক দেবেন, আর নাহলে ফিল দেবেন। যদি স্ট্রোক দেন শুধু স্ট্রোক, আর ফিল দিলে ফিল, বুঝছেন? এই যে দেখেন আমি একটা বিজনেস কার্ড দেখালাম না মাত্র, এই যে একটা দাগ দেওয়া না, এটা এইভাবেই দেবো। আপনারা চাইলে এই প্রথমের এই টুল দিয়েও করতে পারেন, এইটা দিয়েও এইভাবে করতে পারেন, করে এবার ছোটো করে চিকন করে এবার দিতে পারেন। এবার দিলে আর ভালো হয়, সহজে করা যাচ্ছে। লাইন টুল দিয়েও করতে পারেন। লাইন টুল দিয়ে এই যে লাইন টুলটা নিলাম, এই জায়গায় ফিল নাম করে দিয়ে স্ট্রোক দিয়ে দিলাম, এই গোলাপকে দিয়ে দিলাম, দিয়ে ওটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে, এবার দেখেন সবার শেষে কাস্টম শেপ টুল। এইখানে দেখেন অনেক ধরনের শেপ আছে। দেখেন কত ধরনের শেপ আছে। না আমি পারবো না সেটা করতে, দেখছেন এই যে কালারটা চেঞ্জ করে দিই, সব এক লেয়ার হয়েছে, তার জন্য সব একসাথে চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে আরো শেপ আছে। এবার এইখানে যাওয়ার পর দেখেন আরো অনেক শেপ আছে, দেখছেন এখানে যাওয়ার পর আরো অনেক শেপ আছে। ওয়াল দিলে যত শেপ আছে সব চলে আসবে, যে টান দিয়ে বাড়াচ্ছে, দেখেন কত শেপ। এগুলো অনলাইনে পাওয়া যায়, শেপগুলো ডাউনলোড দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নেট থেকে ওই যে ব্রাশ যেমন আমরা ইউজ করছিলাম না, এই জায়গা থেকে দেখেন লোড শেপ, এই লোড শেপে যে ওই শেপটা লোড করতে হবে, এই যে CSH ফাইল এটা লিখবেন, CSH ফাইল ডাউনলোড, ঠিক আছে। দেখেন এইখানে আমি ক্লিক করে দেখি আছে কিনা। এই দেখেন কত ধরনের শেপ আছে, এই শেপগুলো আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন। ফুলের শেপ আছে, সূর্যের শেপ আছে, তারপরে এই শেপ আছে। দেখি অন্য একটা যা দেখি,
CSH ফাইল, আর ব্রাশ ফাইলের একটা ফরম্যাট আলাদা, পিকচারের যেমন একটা ফরম্যাট জেপিজি, পিএসডি একটা ফরম্যাট পিএসডি, ব্রাশের একটা ফরম্যাট যেমন একটা, আবার এটার ফরম্যাট CSH, একটা ফরম্যাটের এক এক লোক। দেখেন কত ধরনের ডিজাইন আছে। ঠিক আছে, এই শেপগুলো আপনার ডাউনলোড দিতে পারেন। আমি দেখি একটা সহজ একটা ডাউনলোড দিই। এগুলো অনেক ঘাটতে হবে, অনেক ঘাটা লাগে। কিছু কিছু আছে পেইড। দেখি এই শেপটা ডাউনলোড দিতে পারি কিনা। এই যে দেখছেন, লগ ইন করতে হবে, এই ঝামেলা ওই ঝামেলা করতেছে, এই জন্য একটু ঘাইটা ঘাইটা বের করতে হবে। দেখেন কত শেপ, কত শেপ। দেখি এটা ডাউনলোড দেওয়া যায়। ডাউনলোড দেওয়া গেলে একটা লোড দিয়ে দেখাই দেবো। ওই ডাউনলোড অপশন এই বেশে না, এটা আর এক লিঙ্কে নিয়ে যাবো, দেখলে এই যে ডাউনলোড হয়েছে। যাক, কিছু কিছু সাইট আছে সহজে ডাউনলোড দেয়, আবার কিছু কিছু সাইট আছে এত বিরক্তিকর, আমরা এক সাইড থেকে আর এক সাইড, আর এক সাইড থেকে আর এক সাইড, শেষে বলবে জিমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন। তাহলে এটা জানলে না, আর এর দেওয়া তো অনেক রিস্কের বিষয়। কিছু কিছু বড় সাইট আছে ওইসব জায়গায় দেওয়া যায়, কিন্তু এমনি এমনি সাইটে দেওয়া উচিত না, কারণ ওরা পাসওয়ার্ড জিমেল এগুলো হ্যাক করে একটা বিপদে পড়ে যাবে। দিতে হয় না, ঝামেলা পড়বে। আচ্ছা, এই যে শেপটা না, শেপের ফাইলের নাম কি .CSH ফাইল না, ওর আমরা এটা লোড দিই। দেখেন এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, লোড দিলাম। ফাইলটা কোথায় আছে জানো? ডাউনলোড না, ডাউনলোড। এই যে এইখানে এইটা দিয়ে লোড দিয়ে দিলাম। এই দেখেন শেষের লাইনে এই কয়টা ফাইল যোগ হয়ে গেছে। এই যে শেষের লাইনে দেখছেন, ক্যামেরা যদি ফটোগ্রাফি লোগো করেন না, এই দেখেন ক্যামেরা শেপ, এরকম অনেক ধরনের শেপ পাবেন এখানে। তারপর অনেকখানে যে প্লেনের শেপ, তারপরে ইউএফও শেপ, সরি এটা হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন সবাই? তাহলে আজকে শুধু শেপ দেখালাম, শেপ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়ে আসবো। দেখেন আমি সহজ সিস্টেমে দেখাই দিই। হ্যাঁ, সহজ একটা সিস্টেম। এটা কি সবাই পারবেন ওই জিনিসটা? বিশ্বাস করতে পারবে? আচ্ছা, আমি প্রজাপতি এখানে তো নাই মনে হয়। আচ্ছা, আমি লাভটাই দিলাম। হ্যাঁ, এটা লাভ ড্র করলাম। এটা আমরা এই স্ট্রোকটার নাম করে ফিল কালার দেবো। হ্যাঁ, ফিল কালার যে কোনো একটা কালো বা যা খুশি দিলাম। এবার আপনার ছবিটা দরকার। তার আগে আর একটা কাজ করবো, আমি এই ছবিটা একটা স্ট্রোক দেবো। হ্যাঁ, লাভের একটা স্ট্রোক দেবো। লাভের স্ট্রোকটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিই, ভালো লাগতে পারে। এইটা দিই, আর এই সাইজটা একটু বাড়াই দিই। এইটুক তো আমরা বুঝছি, তাই না? এইটুক কীভাবে করছে। এইবার দেখেন, এটা এই অবস্থা থাকা অবস্থায় আমি একটা ছবি নিয়ে আসি।
ছেলে না মেয়ে? আচ্ছা, একটা ছবি, এই দেখেন এই ছবিটাই দিলাম। হ্যাঁ, এই ছবিটা আমি দেখেন এইবার টান দিয়ে এটার উপর ছাড়লাম। দেখেন ফায়ারবক্সে একটা সুবিধা পাওয়া যাবে। ফায়ারবক্সে নতুনটা ফিচার যোগ হয়েছে, কালকে দেখলাম ইউটিউবে আপনি কোণে রেখে ব্রাউজ করতে পারেন ইউটিউব। এই ছবিটা এর উপরে রাখলাম না, দেখেন তো কেমন পজিশনে রাখা। এই দেখেন এইটার এইখানটায় এই ছবিটা দেওয়া, এই যে শেপের উপরে না, ছবিটা একটু ছোটো করে এই ছবিটা ছোটো করলাম। দেখা যাচ্ছে তো শেপটা কোথায়, দেখছেন? আমি এই শেপটার উপরে আমি ছবিটা রাখবো। মাস্কিং, এটার বললাম মাস্কিং। আপনি এই ছবিটা এই যে ক্লিক করা অবস্থায় ওয়ালটার প্রেস করে এই লেয়ার আর এই লেয়ারের মাঝখানে মাউসটা নিয়ে যাবেন। এই লেয়ার আর এই লেয়ারের মাঝখানে নিয়ে গেলে দেখেন মাউসের কার্সরটা এইরকম একটা চিহ্ন যায়, তীর চিহ্ন, মানে নিচের দিকে একটা তীর চিহ্ন চলে আসে। এই অবস্থাটা ক্লিক করে হয়ে গেল। এটার বলা হয় মাস্কিং। এবার দেখেন আমি এটা ছোটো করতেছি, এবার আমি ভিতর থেকে এটা নাড়াতে করতেছি। তো আমরা কি এরকম একটা শেপ তৈরি করতে পারবো না? এখন সহজ না? মানে এটার মানে বুঝাচ্ছে কি জানেন, এই শেপটা এটার ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? এই শেপটা এই লাভের ভিতরে ঢুকে গেছে, যার কারণে এটা এখন সবসময় এর ভিতরেই দেখা যাবে, এর বাইরে দেখাবে না, আউটপুটটা বাইরে দেখতে পারবেন না। বুঝছেন বিষয়টা? সবাই বুঝছেন? অল্টার প্রেস করে আমি দেখেন আবার দেখাই, এই লেয়ারটা সিলেক্ট করছি। আমি তো এইটা উপরে রাখতে পারতাম, আমি তো এইটা উপরে রাখবো না, কারণ আমরা এইটাই সেই যে ছবির ভিতরে ঢুকাবো না, আমরা ছবিটারও ওইটার ভিতরে ঢুকাবো, তাই না? তার মানে ছবিটা উপরে রাখলাম, রাখার পরে আর নিচে রাখলাম লাভটার নিচে রাখলাম, ওইটার নিচে, ওই লেয়ারটার নিচে। তো এইটা রাখার পর অল্টার প্রেস করে এইখানে নিয়ে ক্লিক করলাম। কোথায় নিয়ে? যখন একটা তীর চিহ্ন আসছে, দেখছেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন দেখা যাচ্ছে। ক্লিক করলাম, দেখেন এইটা একটু সাইডে সরে গেছে, দেখছেন সাইডে সরে গেছে না, মানে বলতেছে আমি এটার ভিতরে এখন আছি, তাই ঠিক আছে? আবার যদি মাঝখান থেকে বের করতে চান, আবার অল্টার চাপ দিয়ে ওই একই পজিশন রাখলে আবার এটা বের হয়ে যাবে। দেখেন এখন ছবিটা আপনি যে কোনো একটা পজিশন রাখতে পারেন। ওকে, এইভাবে একটা শেপ তৈরি করে নিতে পারেন। এরকম ডিজাইনগুলো এর পরের দিন আমি দেখতে চাই। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, এরকম দেখেন আরও ডিজাইন আছে, এই ডিজাইন আছে, এই ডিজাইন আছে, এই দেখেন এই ডিজাইনটা কীভাবে করা যাচ্ছে। এরকম ডিজাইনগুলো দেখে দেখে করবেন।